আমাদের সবার জীবনে একটাই চাওয়া, সফল হতে চাই, বড় কিছু করতে চাই। কিন্তু জানেন কি? এই যে অপ্রতিরোধ্য হওয়া বা অসাধারণ কিছু করে ফেলা, এটা হঠাৎ করে হয় না। এর পিছনে থাকে গভীর পরিকল্পনা, অবিচল অভ্যাস আর অসীম ধৈর্য। যেমনটা কিংবদন্তি দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, আমরা যা বারবার করি সেটাই আমরা। অর্থাৎ আপনার অভ্যাসই আপনার পরিচয়। একটা কথা আছে না, সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য খুব বেশি না। পার্থক্যটা আসলে তাদের দৈনন্দিন অভ্যাসে। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন অনেকেই ফোনে স্ক্রল করি, অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত হয়ে পড়ি, দিনের পর দিন এভাবেই কেটে যায়। কিন্তু আমাদের বড় লক্ষ্যগুলো অধরাই থেকে যায়। আজকে আমি আপনাদের সাথে 7টি জাদুকরী দৈনিক অভ্যাস শেয়ার করব, যা পৃথিবীর সফলতম মানুষরাও নিয়মিত মেনে চলে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে অ্যাপলের সিইও টিম কুক, এমনকি আমাদের বাংলাদেশের অনেক সফল ব্যক্তিরাও, এরা প্রত্যেকেই তাদের জীবনে কিছু নির্দিষ্ট রুটিন মেনে চলেন। তো চলুন শুরু করা যাক এই অনুপ্রেরণামূলক যাত্রা। দিনের শুরুতে পরিকল্পনা করুন। অনেকে ভাবেন পরিকল্পনা করে কি হবে, জীবন তো যেমন চলছে চলুক। কিন্তু বিখ্যাত মার্কিন লেখক স্টিফেন কভি তার দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বইতে বলেছেন, কার্যকরী মানুষেরা প্রতিটি কাজ শুরুর আগেই তার শেষটা তৈরি করে রাখেন। এর অর্থ হলো, আপনি দিনের শুরুতেই যদি আপনার লক্ষ্য ঠিক না করেন, তাহলে আপনার দিনটা উদ্দেশ্যহীনভাবে কেটে যাবে। আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র 10 মিনিট সময় নিন। এই 10 মিনিটে পরের দিনের 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ লিখে ফেলুন। হতে পারে সেটা অফিসের জরুরি একটা প্রেজেন্টেশন তৈরি করা, কোনো ক্লায়েন্টের সাথে দেখা করা, অথবা ব্যক্তিগত কোনো লক্ষ্য পূরণ করা। অ্যাপেলের বর্তমান সিইও টিম কুকের কথা ভাবুন। তিনি প্রতিদিন ভোর 4টায় ঘুম থেকে ওঠেন এবং দিনের প্রথম কাজ হিসেবে নিজের ইমেল চেক করেন আর পুরো দিনের কাজের পরিকল্পনা করেন। তিনি প্রায় বলেন, যদি আপনি আপনার দিনকে পরিকল্পনা না করেন, তাহলে অন্য কেউ আপনার জন্য তা করে দিবে। অর্থাৎ অন্যরা আপনার সময়ের উপর নিয়ন্ত্রণ নিয়ে নেবে। পরিকল্পনা করলে আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পারবেন, মানসিক চাপ কমবে আর দিনের শুরুটা হবে দারুণ শক্তিশালী। প্রতিদিন মনের খোরাক দিন। আমাদের শরীর যেমন খাবারের অভাবে দুর্বল হয়ে পড়ে, তেমনি মনও জ্ঞানের অভাবে সংকীর্ণ হয়ে যায়। তাই প্রতিদিন অন্তত 10 পৃষ্ঠা কোনো ভালো বই পড়ুন, অথবা ইউটিউবে শিক্ষামূলক কোনো ভিডিও অথবা পডকাস্ট শুনুন। এটি হতে পারে আপনার পছন্দের কোনো বিষয়, যেমন সায়েন্স, সেলফ মোটিভেশন, হিস্ট্রি অথবা ব্যবসায় শিক্ষা। হার্ভার্ড বিজনেস স্কুলের এক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত পড়াশোনা করে তাদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা অন্যান্যদের চেয়ে প্রায় 30 ভাগ বেশি থাকে। বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বলেন, আমি প্রতিদিন প্রায় 600 থেকে 1000 পৃষ্ঠা পড়ি। তিনি মনে করেন এটি তাকে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বিশ্বের সফল উদ্যোক্তাদের দিকে তাকান, যেমন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তিনি সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করতেন, দেশি বিদেশি বই পড়েন, নতুন আইডিয়া খুঁজতেন। আপনি নিজের পছন্দের বিষয়, যেমন এন্টারপ্রেনারশিপ, হেলথ, অ্যাওয়ারনেস, সেলফ ডেভেলপমেন্ট, মোটিভেশনাল, যে কোনো একটি নিয়ে পড়া শুরু করতে পারেন। এই অভ্যাস আপনার চিন্তা ভাবনাকে উন্নত করবে এবং নতুন পথ দেখাবে। নিয়মিত শরীর চর্চা করুন। কথায় আছে, সুস্থ শরীরেই সুস্থ মন বাস করে। প্রতিদিন অন্তত 20 মিনিট শরীর চর্চা করুন। এর জন্য জিমে যেতে হবে না। আপনি চাইলে বাসায় বসেই হালকা ব্যায়াম করতে পারেন, হাঁটতে পারেন, দৌড়াতে পারেন অথবা যোগা করতে পারেন। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন 80 বছর বয়সেও প্রতিদিন শরীর চর্চা করেন। তিনি বলেন, যতক্ষণ শরীর সচল ততক্ষণ মনও সচল। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন হোয়াইট হাউসে ছিলেন, তখন প্রতিদিন সকালে ট্রেডমিলে হাঁটা এবং ওয়েট লিফটিং এর জন্য সময় বের করতেন। তার মতে এটি তাকে কঠিন পরিস্থিতিতেও মানসিক শান্তি দিত। যখন আপনার শরীর ফিট থাকে, তখন মনও ফোকাস থাকে, কাজের প্রতি আগ্রহ বাড়ে, ক্লান্তি কম আসে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই যদি আপনি 15-20 মিনিটের জন্য হালকা কিছু ব্যায়াম করেন, তাহলে দেখবেন সারাটা দিন আপনি কতটা প্রাণবন্ত অনুভব করছেন। প্রতিদিন আপনার লক্ষ্যগুলো দেখুন। আমরা বছরের শুরুতে বড় বড় লক্ষ্য ঠিক করি,
ওজন কমানো, নতুন ব্যবসা শুরু করা অথবা কোনো দক্ষতা অর্জন করা। কিন্তু কিছুদিন পরই সেগুলো ভুলে যাই, কারণ সেগুলোকে আর চোখের সামনে রাখি না। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয়েছে, যারা প্রতিদিন তাদের লক্ষ্যগুলো চোখের সামনে রাখে এবং সেগুলোর দিকে মনোযোগ দেয়, তাদের সাফল্যের সম্ভাবনা প্রায় 42% বেড়ে যায়। বিখ্যাত কোচ টনি রবিন্স বলেন, আপনি যেখানে ফোকাস করবেন সেখানেই শক্তি প্রবাহিত হবে। তাই প্রতিদিন সকালে আপনার লক্ষ্যগুলো জোরে জোরে পড়ুন, সেগুলো মনে করুন, অনুভব করুন। কেন এই কাজগুলো করছেন, কি অর্জন করতে চান, এই ভাবনাগুলো আপনার মস্তিষ্ককে বারবার মনে করিয়ে দেন। যেমন একজন খেলোয়াড় প্রতিদিন নিজের স্বপ্ন নিয়ে ভাবে, তেমনি আপনারাও ভাবুন। তাহলে আপনি কখনো ভুলে যাবেন না কেন এই কাজটি করছেন এবং কেন এটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিদিন সকালে অন্তত 3টি বিষয় লিখে ফেলুন যা নিয়ে আপনি কৃতজ্ঞ। এটা শুনতে ছোট মনে হলেও এর প্রভাব বিশাল। সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটির এক রিপোর্টে বলা হয়েছে, যারা নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের মানসিক শান্তি বেশি থাকে এবং স্ট্রেস কম হয়। আমাদের সুন্দর একটি বাংলা প্রবাদ আছে, যা আছে তাতে সন্তুষ্ট থাকা সুখের চাবিকাঠি। বিশ্বখ্যাত লেখিকা অপরা উইনফ্রে প্রতিদিন একটি জার্নালে তিনি কিসের জন্য কৃতজ্ঞ তা লিখতেন। তিনি বলেন, আপনি যখন কৃতজ্ঞতা প্রকাশ করেন তখন আপনার জীবনে আরো ভালো জিনিস চলে আসে। আপনার জীবনের ছোট ছোট জিনিস নিয়েও কৃতজ্ঞ হন, যেমন 1 কাপ গরম চা, পরিবারের হাসি, আপনার স্বাস্থ্য, মাথার উপর একটি ছাদ এবং কিছু বন্ধুদের সঙ্গ। এগুলো সবই আপনার জীবনের অমূল্য সম্পদ। কৃতজ্ঞতা আপনাকে ইতিবাচক মানুষ হিসেবে গড়ে তুলবে এবং আপনার মনকে শান্তিতে ভরিয়ে দেবে। ভালো কথা বলার অভ্যাস করুন। আপনার কথা আপনার ভবিষ্যৎ গড়ে তোলে। আপনি যা বলেন তাই আপনার জীবনে প্রতিফলিত হয়। সব সময় ইতিবাচক কথা বলুন, নিজের সম্পর্কে ভালো বলুন, অন্যকেও উৎসাহ দিন। দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা বলেছেন, কথার শক্তি আছে পাহাড়কে সরিয়ে দিতে। তিনি জীবনের কঠিনতম সময়েও ইতিবাচক কথা বলে মানুষকে অনুপ্রাণিত করেছেন। তিনি বিশ্বাস করতেন, আমাদের শব্দগুলোতেই আমাদের শক্তি নিহিত। যদি আপনি বারবার বলেন আমি এটা পারবো না, তাহলে আপনার মস্তিষ্কও সেটাই বিশ্বাস করতে শুরু। আপনার মস্তিষ্ককে ইতিবাচক নির্দেশ দিন, তাই বরং বলুন আমি পারবো, আমি চেষ্টা করব, আমার দ্বারা সম্ভব। আপনার প্রতিটি ইতিবাচক শব্দ আপনার মস্তিষ্ককে বিশ্বাস করাবে যে আপনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। দিন শেষ করার আগে ভাবুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে মাত্র 5 মিনিট সময় নিন। এই সময়টা নিজেকে প্রশ্ন করুন, আজকে ভালো কি করলাম, আর কি ভালো করা যেত, কালকে কিভাবে আরো ভালো করব। এভাবে প্রতিদিন ছোট ছোট পরিবর্তন আনুন। জাপানের বিখ্যাত কাইজেন পদ্ধতি, অর্থাৎ ছোট উন্নতির নিয়ম, এর ভিত্তি করে পৃথিবীর অনেক বড় কোম্পানি কাজ করে, যেমন টয়োটা, সনি। তারা বিশ্বাস করে প্রতিদিন ছোট ছোট উন্নতি একত্রিত হয়েই বড় সাফল্য নিয়ে আসে। বিখ্যাত লেখক জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইতে এই ছোট ছোট অভ্যাসের গুরুত্ব তুলে ধরেছেন। আপনার প্রতিদিনের কাজের হিসাব রাখুন, কোথায় ভুল হলো, কোথায় আরো ভালো করার সুযোগ ছিল, এগুলো চিহ্নিত করুন। পরের দিন সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করুন। এই আত্মপর্যালোচনা আপনাকে প্রতিদিন একটু একটু করে উন্নত করে তুলবে। বড় সাফল্য ওভার দ্য নাইট আসে না, ছোট ছোট অভ্যাসই বড় জীবন গড়ে তোলে। এই 7টি অভ্যাস হয়তো শুনতে সহজ মনে হতে পারে, কিন্তু এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন এগুলো প্র্যাকটিস করুন, দেখবেন একদিন হঠাৎ করে আপনার জীবনে বিশাল পরিবর্তন এসেছে। আজ থেকেই শুরু করুন। সবগুলো অভ্যাস একবারে শুরু না করে একটি মাত্র অভ্যাস বেছে নিন, সেটা প্রতিদিন প্র্যাকটিস করুন। কারণ যে নিজের অভ্যাস নিয়ন্ত্রণ করে সে নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে। আপনি আনস্টপেবল হতে পারেন, ঠিক যেমনটা আপনি চেয়েছিলেন। আপনার ভিতরের শক্তিকে জাগিয়ে তুলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার আসছি। ধন্যবাদ, ভালো থাকবেন।